সকালবেলা হালকা ব্রেকফাস্ট করার পরে আমরা অটো ধরে রওনা দিই বাস স্ট্যান্ডের দিকে। তো চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য আমরা একটা বাস বুক করে নিয়েছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো এই হচ্ছে পিছনে যে বাসটা দাঁড়িয়ে আছে, ভাড়া প্রায় 500 টাকা মতো পড়ে গেল ট্যাক্স নিয়ে। তো বাসটা দেখো তোমরা, এটা ইলেকট্রিক বাস আছে বাট কমফোর্টেবল। তো পন্ডিচেরি এই জাস্ট নামলাম, 11টা বাজে। নেমেই একটা স্কুটি ভাড়া করে নিয়েছি। তো এই হচ্ছে স্কুটি জায়গা, এখন এখান থেকে স্কুটি ধরে হোটেলে যাব। এই হচ্ছে আমাদের স্কুটি। আর ভাড়া করেছে হচ্ছে এখান থেকে। তো তোমরা যদি চাও কেউ আসো এখানে, তো এখান থেকে ভাড়া করতে পারো। প্লাস এই লাইনে আরও আছে এদিকে, তো ওগুলো অ্যাভেলেবেল ছিল না, তো এটা ছিল, তাই এখান থেকে নিলাম। তো স্কুটি ভাড়া নিচ্ছে 700 টাকা করে। আর উইকেন্ডে আসলে একটু রেটটা বেশি থাকে, মানে 700 টাকা করে উইকেন্ডে, স্যাটারডে সানডে। বাট নর্মাল উইকডেজে এলে মোটামুটি 300-400-র মধ্যে হয়ে যায়, যা বললো। তো আমরা 2-3 দিন থাকবো, সেই হিসাবে নিলাম। তো এখন এখান থেকে সোজা হোটেলের দিকে যাব। চলো দেখি হোটেলটা কীরকম কী পেয়েছি, এখন দেখতে হবে। এই আমার পিছনে হচ্ছে হোটেল। তো হোটেলটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে পরমবাড়া হোটেল। ভিতরটা দেখি। তো বেসিক্যালি হচ্ছে এটা একটু হেরিটেজ টাইপের হোটেলটা, অনেক পুরনো বাট নাইস ভিউ। এই হচ্ছে হোটেল। তো আমাদের রুমটা দেখাই, চলো। একটু কোজি রুমগুলো, ছোট, খুব একটা বড় না, বাট ঠিক আছে, খারাপ না। আর বাথরুমটা তো আমাদের মোটামুটি এটা বুকিং করতে প্রায় 5,500-এর মতন লেগে গেছে, দুদিনের জন্য 5,500 টাকা পড়েছে। তো এমনি তো অ্যাম্বিয়েন্স তো ভালো, রুমগুলো একটু ছোট বাট ঠিক আছে, চলে যাবে। তো মোটামুটি আমরা এখন এসেছি, এবার এখান থেকে খেতে যেতে হবে। লাঞ্চটা করে নিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো, 4-5টা এক্সপ্লোর করবো। তো দেখি খাবারে কি হয়, কারণ খাবারের অনেক সমস্যা রয়েছে এখানে, একটু বুঝে শুনে খেতে হবে। তো দেখা যাক, চলো রেস্টুরেন্টে গিয়ে দেখি কী পাওয়া যাচ্ছে। লাঞ্চ করবার জন্য আমরা হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম, যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেনের একটা স্টার্টার আইটেম আর প্রন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে বেশ ভালোই ছিল, কিন্তু কলকাতার বিরিয়ানি খেয়ে আমরা যেরকম অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল টেস্ট। আমরা এসেছি হচ্ছে প্যারাডাইস বিচে, এটাকে অনেকে স্যান্ডুল বিচও বলে। এটা পন্ডিচেরি থেকে প্রায় 12-13 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমরা স্কুটি নিয়ে চলে এসেছি। ফার্স্ট এই বিচটাতে এলাম, কারণ মোটামুটি যে কটা বিচ আছে এখানে, তার মধ্যে এটা একটা বেশ ভালো বিচ। তো মোটামুটি তাই দেখছি, কারণ অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে এখানে বিচে করা যায়। আর এখানে ঢুকতে পার হেড একটা 70 টাকা করে টিকিট নেয়, প্লাস ক্যামেরা আর ড্রোনের আলাদা চার্জেস আছে। তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, এনগেজমেন্ট। যেমন দেখো, এই যে একটা উঠছে এখান থেকে, এইটা করতে পারবে। প্লাস এখানে রিভার্স রোপওয়ে বাঞ্জিং যেটা হয়, তলা থেকে উপরে তোলে যেটা, ওটা আছে। প্লাস একটা বাফেলোর উপরে বসে যেটাকে ঘোরায়, ওইটা একটা এরকম অ্যাক্টিভিটি আছে। প্লাস আরও ওইদিকে আছে, আমি
দেখাচ্ছি পরে কী কী আছে। আর মোটামুটি ক্রাউডেড তো যা দেখতে পাচ্ছি এখানে, কারণ অনেকেই ভিড় জমা করে এখানে। তো এখান থেকে এবারে নেক্সট একটা দুটো বিচ আরও দেখবো, কারণ এদের ভিজিটিং টাইম আছে, তো জানি না পরেরটা যেতে পারবো কিনা, নাহলে নেক্সট ডে ট্রাই করবো। তো দেখা যাক, চলো। দুপুরবেলা পেট ভরে খাওয়া দাওয়া করার পরে আর সাহস পাইনি রিভার্স বাঞ্জি করবার জন্য, তাই সোজা গিয়ে ষাঁড়ের পিঠে বসে পড়ি। প্যারাডাইস বিচ থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, অনেকটা অন্ধকার হয়ে গেছিলো বলে, তাই বাকি বিচগুলোতে আর যাওয়া হয়নি। তো চেষ্টা করবো যদি আগামীকাল সেগুলোতে যাওয়া যায়, কারণ আগামীকাল আমরা অরোভিলে বলে একটা জায়গা আছে যেটা পন্ডিচেরির মেন অ্যাট্রাকশন আর কি। তো সেটা যেহেতু প্রথম হাফে যাব, তারপরে বাকি জায়গাগুলো চেষ্টা করবো যদি যাওয়া যায়। তা যেহেতু আসতে লেট হয়ে গেছে, সোজা আমরা একটা হোটেল, খাবার হোটেল দেখে বসে পড়ি। একটু হালকা করে ডিনার সেরে সোজা হোটেলে ফিরে এসেছি। তো এখন আর শরীর দিচ্ছে না, শুতে হবে। বাট একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সেটা রেস্টুরেন্টের নাম হচ্ছে চিলিজ রেস্টুরেন্ট। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো চিলিজ রেস্টুরেন্টটা মানে প্রপার পন্ডিচেরির মধ্যেই পড়ছে আর কি। তো বেশি দূর না আমাদের হোটেল থেকে, সামনেই ছিল। তো মোটামুটি খাবার দাবার বেশ ভালো এবং কোয়ালিটিও ভালো, আর স্পাইসিও নয় সেরকম, লেস স্পাইসি, অ্যান্ড বাকি ঠিকঠাকই আছে। কারণ অন্যান্য রেস্টুরেন্টে যেটা দেখছিলাম, যে যেরকম আমরা খাবার খেয়ে অভ্যস্ত সেরকম না, একটু অন্য টাইপেরই খাবার, যেহেতু সাউথ ইন্ডিয়ান সব রেস্টুরেন্টগুলো। বাট এটা মোটামুটি বেশ ভালোই দেখলাম, মোটামুটি না বেশ ভালোই দেখলাম। তো তোমরা যদি আসো খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগবে আশা করি, একটু চেনা পরিচিত স্বাদ পাবে। যাই হোক, তো আজকের মতন এখানেই ইতিগজ। কালকে সকালবেলা আমরা আবার বেরোবো, অরোভিলে যাব। তো সেখানকার কীরকম কী আছে জিনিস দেখবো। চলো, আজকের মতো গুড নাইট। পরের দিন সকালে ফ্রেঞ্চ ব্রেকফাস্ট ট্রাই করবার জন্য আমরা চলে গেছিলাম স্ট্রিট ফ্রেঞ্চ ক্যাফেতে, যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ অমলেট, চিকেন সসেজ আর একটা চিকেন প্ল্যাটার। ব্রেকফাস্ট সেরেই আমরা অরোভিলে সিটির উদ্দেশ্যে রওনা দেই। অরোভিলে ঢুকতেই আমাদের একটা এক্সিবিশন রুম চোখে পড়ে, যেখানে অরোভিলে সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া ছিল। আর এই এক্সিবিশন রুমটা ক্রস করেই মাতৃমন্দির যাওয়ার রাস্তাটা রয়েছে।
সবেমাত্র আমরা এলাম হচ্ছে অরোভিলে সিটি। তো এটা 1968-এ মীরা আলফেসা নামে একজন লেডি ছিলেন, উনি এটা খুঁজে পেয়েছিলেন। তো ইনি ছিলেন হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষের স্পিরিচুয়াল কোলাবোরেটর। উনি রিটায়ার করার পরে পলিটিক্স থেকে সমস্ত আশ্রমের দায়িত্ব, মানে অরবিন্দ আশ্রমের সব দায়িত্ব এনার হাতে তুলে দিয়েছিলেন। তো ইনি একটা মন্দির স্থাপন করেছিলেন, যেটা হচ্ছে মাতৃমন্দির নামে এখানে সবাই জানে। তো এটাই হচ্ছে অরোভিলে সিটির মেন অ্যাট্রাকশন। তো আমরা সবেমাত্র ঢুকেছি, মাতৃমন্দিরে পাস নিয়েছি। তো এখন এখানে থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে। তো গিয়ে দেখবো কীরকম কী আছে, চলো। এই যেখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে 1.5 কিলোমিটার, এবার সোজা হেঁটে যেতে হবে। এই সোজা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে এরকম বাঁদিকে শরবতের দোকান বসে আছে, অনেক ক্যালোরি বাড়ানো হবে, তাই একটু একটু খেতে খেতে যেতে হবে। এখানে একটা ক্যাফের মতো আছে। তোমরা যদি কেউ মাতৃমন্দিরের মধ্যে ঢুকতে চাও তাহলে মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে অনলাইন বুকিং করতে হবে। আর এখানে শুধুমাত্র মেডিটেশন পারপাসেই ঢুকতে দেওয়া হয়, আর 10 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ করা হয় না এখানে। মাতৃমন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই সেরেনিটি বিচের দিকে। ওখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আমরা ইডেন বিচের দিকে রওনা দেই।
ইডেন বিচ থেকে হোটেল ফেরার পথে আমরা সোজা চলে গেছিলাম হোয়াইট টাউনে। একটু রাত হয়ে গেছিল বলে গুগল রেটিং এর উপর ভরসা রেখে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি। রেস্টুরেন্টটার নাম ছিল এসকেপ ইন। ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম নান, হোয়াইট রাইস আর চিকেনের একটা গ্রেভি আইটেম। আর এদের খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তাই আমি রেকমেন্ড করব, যদি কেউ এখানে আসো তাহলে এখানে ট্রাই করে দেখতে পারো তোমরাও। তো আজকে হচ্ছে আমাদের বেরোনোর পালা পন্ডিচেরি থেকে। তো বেরোনোর আগে ভাবলাম আমরা অরবিন্দ আশ্রমটা ঘুরে যাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশ্রমে ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই। ইভেন ফোন সুইচ অফ করে তবেই ঢুকতে দিচ্ছে, আর বাচ্চাদেরকেও অ্যালাউ করছে না বিলো 4 ইয়ার্স। সো প্রচুর স্ট্রিক্ট রেস্ট্রিকশান আছে, তার জন্য কোনো ভিডিও বা কিছু আমরা তুলতে পারিনি। তোমাদের আশ্রমটা দেখিয়ে দিই খালি। এই হচ্ছে আশ্রমটা, অরবিন্দ আশ্রম, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড দিয়ে ঢোকা যায়, বাট ওখানে ক্যামেরা বা কিছু অ্যালাউ নেই, তার জন্য কোনো ভিডিও তুলতে পারিনি। মানে দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর মেডিটেশন। মানে ভিতরে এত সাইলেন্স, মানে ইভেন যারা কথা বলছে তারা পর্যন্ত মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না তাদের, এরকমভাবে ইশারায় ইশারায় কথা বলছে ম্যাক্সিমাম। তো এখানে ভিতরে হচ্ছে লাইব্রেরি আছে একটা, পড়তে পারবে। আর অনেক বুকস আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, ঠিক আছে। কান্নাড়া, উড়িয়া, ইংলিশ, আদার ফরেন ল্যাঙ্গুয়েজে সব কনভার্ট করা বুকগুলো আছে, সেখানে কিনতে পারবে। আমরা দু একটা বই কিনেছি। বাট এছাড়া হচ্ছে একটা সমাধি আছে অরবিন্দ, শ্রী অরবিন্দের। তো ওখানে এমনি সবাই বসে আছে, এমনি মেডিটেশন করছে অনেকে। তো এইগুলো আছে ভিতরে, কিন্তু কিছু আমরা কভার করতে পারিনি ভিতরে। বাট দারুণ প্লেস, যদি কেউ আসো অবশ্যই ভিজিট করো। আর ভিজিট করার টাইমিংটা হচ্ছে সকাল 8:30 থেকে 11:30 অবধি, আবার 2 থেকে 6 অবধি, ঠিক আছে। আর যদি পাস হোল্ডার থাকে তাদের আলাদা টাইমিং আছে, বাট নর্মালি সবার জন্য এই টাইমিংটাই হচ্ছে বেস্ট। তো আমরা সকাল সকালই এসেছিলাম, কারণ এখান থেকে এবার বেরিয়ে যাবো। আমাদের বাস আছে একটু বাদে, ঘন্টাখানেক বাদে বাস আছে। তো আমরা আবার চেন্নাই ব্যাক করছি। তো চলো দেখি রাস্তায় আর কি কি দেখা যেতে পারে। আমাদের তো সেরকম লিস্টে আর কিছু নেই, মোটামুটি যা ছিল কভার করা হয়ে গেছে। এবার দেখি ফিরি আমরা চেন্নাইতে। চলো। তো হোটেলে চেক আউট করার আগে ভাবলাম একটু ফ্রেঞ্চ ব্রেকফাস্ট ট্রাই করে যাই। তো একটা ক্যাফে খুঁজে পেয়েছি, হোপ ক্যাফে নাম। তো এখানে মানে পুরোপুরি ভেজ আর কি ক্যাফেটা। তো কটা ডিশ আমরা অর্ডার করেছি, তো ক্যাফেটা দেখাবো। আর ক্যাফেটা হচ্ছে মানে ছবি তোলার জন্য বেশ আইডিয়াল জায়গা। তো ক্যাফেটা দেখো, হোপ ক্যাফে। ওকে, যদি আসো কেউ তো ট্রাই করতে পারো। ক্যাফেটা দেখো ওর ভিতরটা। তো হোটেল থেকে চেক আউট করে গেছি, জাস্ট এখন এসছে হচ্ছে রক বিচ। হোটেলের সামনেই ছিল পন্ডিচেরিতে। তো এখানে ইভিনিংয়ে এসে বসে বেশ দারুণ পরিবেশ থাকে ইভিনিংয়ে যদি কেউ আসো। আর এখানে একটা খাওয়ার জায়গা ভালো খুঁজে পেয়েছি। আমি খাওয়ার জায়গা ছাড়তে তো পারি না। তো মোটামুটি যা খবর পেয়েছিলাম, একটা আইসক্রিমের দারুণ পার্লার আছে, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে রক বিচ, ঠিক আছে। তো এইটা হচ্ছে রক বিচ। নাও দিস ইজ দ্য আইসক্রিম পার্লার। তো এটা একটা ইটালিয়ান আইসক্রিম পার্লার আছে, জিএমটি। সো যদি কেউ এখানে আসো অবশ্যই এখানে ট্রাই করো, দারুণ দারুণ আইসক্রিম আছে। আমি অলরেডি একবার ট্রাই করে গেছি, বাট যাওয়ার আগে তোমাদের জন্য আরেকবার এলাম একটা নতুন ফ্লেভার ট্রাই করার জন্য। জাস্ট ভিতরটা দেখো, দারুণ আইসক্রিম আছে এখানে সব। সো এখন যেহেতু সকালবেলা, তাই ফ্লেভার সেরকম অতগুলো নেই।
যখন আমরা এসেছিলাম ইভিনিংয়ে দুদিন আগে, তো মানে ভর্তি ফ্লেভার ছিল। তো যদি কেউ এখানে আসো অবশ্যই একবার এখানে ট্রাই করে যেও, দারুণ লাগবে, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, চলো। এই সবেমাত্র আমরা জাস্ট চেন্নাইতে নেমেছি আর হোটেলে ঢুকলাম, 5 মিনিট হয়েছে। তো বাস জার্নি বেশ ভালো ছিল। সবার ফার্স্টে তো এটা বলতে হবে যে মানে আমরা সেম বাসেই আপ ডাউন দুটোই গেছি আর এসেছি। কমফোর্টেবল জার্নি ছিল, ইলেকট্রিক বাস, বাট ভালো, বেশ ভালো ছিল। আমি নিচে ডিটেলস দিয়ে দেবো, তোমরা যদি যাও এদিকে আসো তোমরা দেখতে পারো বুকিং করে। বেশ ভালো, আমার তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বাস জার্নি, কারণ বেশিক্ষণে না, 3 থেকে 4 ঘন্টা জার্নি ছিল, বেশ ভালো। আর পন্ডিচেরি যদি বলি কথা, তো পন্ডিচেরিতে অনেক ডিশ ট্রাই করেছি, অনেক জায়গায় গেছি, এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়েছে। আর কিছু কিছু জায়গা হয়তো বাকি রয়ে গেছে, বাট নেক্সট টাইম এলে সেগুলোও কভার করে নেবো। কারণ আমাদের প্ল্যানটা খুব শর্ট ছিল, দুদিনের ছিল প্রায়, তো সব জায়গা তো পসিবল না। বাট ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো এই মাত্র জাস্ট ঢুকেছি হোটেলে, আজকের দিনটা এখানে থাকবো, রাত্রিটা হালকা কিছু একটা ডিনার করে নেবো, কারণ কালকে ভোরবেলা আমাদের আবার বেরোতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে কুর্গ। তো কুর্গ যাওয়ার জন্য যেটা বেস্ট অপশান এখান থেকে, সেটা হচ্ছে আমরা চেন্নাই থেকে ট্রেন বুক করেছি ভোরবেলাতে। তো সেখান থেকে আমরা মাইসোর যাব। মাইসোর থেকে নেমে আমাদের বাইক রেন্টালে বুক করা আছে, তো বাইকে করে আমরা কুর্গে ঢুকবো। যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে। আর কুর্গের যেটা সমস্যা ছিল কয়েকদিন ধরে, সেটা হচ্ছে হেভি রেনফল ছিল এবং ল্যান্ডস্লাইডের অনেক অনেক রকম নিউজ আসছিল, কিছু ফেক, কিছু জানি না, আমরা কলকাতায় বসে আমরা বুঝতে পারছিলাম না। বাট এখন যা দেখছি কন্ডিশন, খোঁজখবর নিয়েছি, মোটামুটি ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কুর্গে ম্যাক্সিমাম লোকেই ভিজিট করে হচ্ছে মানে শীতকালের দিকে, কারণ তার একটা আলাদা রকম সৌন্দর্য। বাট আমরা ডিসাইড করেছি মনসুনে যাব, কারণ মনসুনের আবার আলাদা রকম একটা সৌন্দর্য, যে গ্রিনারিটা পাওয়া যাবে সেটা অন্য সিজনে গেলে পাওয়া যায় না। তাই আমরা ডিসাইড করেছি এই সময়তেই যাব। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালোই এক্সপিরিয়েন্স হবে। তোমাদের সাথেও সেটা শেয়ার করবো, কী দেখলাম না দেখলাম। লিস্ট তো পুরো তৈরি, কোথায় যাব না যাব। আর চেষ্টা করবো যাতে সব কটা জায়গা ভিজিট করতে পারি, কারণ অনেকগুলো জায়গা দেখার আছে। দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই ইতি গজ, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, বাই।